বাবার কবরের পাশে বসে কাঁদছে ৯ বছরের শিশু ছোঁয়া। তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। অবুঝ এই শিশুটি হয়তো এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি তার বাবা সুজন মাহমুদ আর কোনোদিন ফিরে আসবেন না, কিন্তু সে এতটুকু বুঝতে পারছে বাবার মৃত্যুর পর তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আগে বাবার সাথে ঘুমাতাম, বাবা আমার আদর করতো, সাহেবানরে আদর করতো, আম্মু বলে ডাক দিত, আমি বাবাকে খাওয়াই দিতাম। বাবা অসুস্থ থাকলেও আমার অনেক আদর করতো আমার ভাইরে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গুরুতর ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যাওয়া বাবার কবরের পাশে এভাবেই দাঁড়িয়ে শুরু হয়েছে ছোঁয়া ও তার 1.5 বছরের ছোট ভাইয়ের অধিকার আদায়ের এক করুণ সংগ্রাম। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামের সুজন মাহমুদের মৃত্যুর পর থেকেই তার পরিবারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। ওদেরকে আপনারা একটা ব্যবস্থা করে দেন, আমরা পারতেছি না ভাই, আমরা এলাকাবাসী অনেক চেষ্টা করতেছি, অনেক যুদ্ধ করতেছি। স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন অসুস্থ থাকার পর উপযুক্ত চিকিৎসা না পেয়ে কয়েকদিন আগে মারা যান সুজন মাহমুদ। তার মৃত্যুর পরপরই মাথা গোঁজার ঠাঁই ও পারিবারিক অধিকার নিয়ে জটিলতা শুরু হয় দুই শিশুকে নিয়ে সুজন মাহমুদের স্ত্রী সোনিয়া আক্তারের। আমরা চেষ্টা করতেছি সুজনের যে দুইটা এতিম বাচ্চা আছে সেই এতিম বাচ্চা দুইটার প্রাপ্য সুজনের সন্তান পাবে, যেমন সুজনের বাবাও পাইছে তার বাবার কাছ থেকে। এখন বাবা তার চিকিৎসা করে নাই, এখানে আমাদের কিছু করার নাই। এই বাচ্চা দুটার জন্য তার হক আদায় হয়, বাচ্চা দুটার জন্য তার দাদার হক সম্পত্তির এবং বাবার যে হক আছে সেইখান থেকে তারা সম্পত্তি পায়। সুজন মাহমুদের স্ত্রী সোনিয়া আক্তার বর্তমানে 9 বছরের মেয়ে ছোঁয়া এবং 18 মাস বয়সী শিশুপুত্রকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সোনিয়া আক্তারের অভিযোগ, স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়িতে আশ্রয় ও অধিকার চাইতে গেলে তাকে অবহেলার শিকার হতে হয়। তার দাবি, সন্তানদের দাদা দাদি তাদের মেনে নিতে অস্বীকৃতি জানান। আমার স্বামী বিনা চিকিৎসায় মারা গেছে, আমার শ্বশুর লাশ রেখে পালিয়ে গেছে, আমাদের কিছু দিতে হবে, আমাদের বাড়িতে আশ্রয় দিতে হবে দেখে উনি এই লাশ রেখে পালিয়ে গেছে। আমি এটাই আপনাদের সবার কাছে দাবি করতেছি, ওই পরিবারে আমাদের স্বীকৃতি দেওয়া হোক, আমার বাচ্চাকে মেনে নেওয়া হোক। আর আমরা কোথায় যাব? আজকে আমার স্বামী মারা গেছে 5 দিন, এখন আমরা কোথায় যাব, কার কাছে যাব, কি খাবো, কিছুই জানি না। এদিকে সুজন মাহমুদের বাবা কফিল উদ্দিনের কণ্ঠে ভিন্ন সুর। তার দাবি, পুত্রবধূ ও স্থানীয় কিছু লোক দাফনের আগেই সম্পত্তির দাবি তোলেন, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানান সুজনের বাবা। জীবিত অবস্থায় থাকতে এইভাবে করে, আমি মরে গেলে তোরা এমনি পারলি, আর আমি তো এক্ষুনি দিতে সম্মুক্তি আছি আমি সবার সামনে, তা ওইরকম আবার লাশটা আবার ছেলের লাশটা এই করবার দেয় নাই, দাপন করতে দেয় নাই। আর আমি বলে পলাই গেছি, আমি অসুস্থ, চাপ সৃষ্টির কারণে আমি অসুস্থ হয়েছি। আমি 1-1.5 ঘন্টা পরে ঠিক আছে, তারপরে দেখি আমি হাসপাতাল দিকে বলছি আমি এখানে কেন, বলছে যে আপনি অসুস্থ হয়েছিলেন। পারিবারিক এই পাল্টাপাল্টি অভিযোগে ফুঁসে উঠেছে গ্রামের পরিবেশ। তার বলি হচ্ছে 2 নিরাপরাধ শিশু। এলাকাবাসী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। লাশ আর পর ওর বাবাই পলিয়ে গেছে এলাকা থেকে, তারপরে মাটি মুটি দেওয়ার নিয়ে অনেক লোকজন আইসে, ওর বাবাই নাই, কিভাবে মানুষে মাটি দিব। পরে সবাই মিলে আর কি করে মাটি দেওয়া হয়েছে, ওর বাবার কোনো খোঁজ খবর নেই, ওই সন্তানগুলো পরিচয় দেয় না। ছোট ছোট নাতি পুতি এগুলো তো ফালিও পলাইতে পারতো না, বা নিজের ছেলের সন্তানে কে না চায় যে জানাজাটা পড়ি, সে তো জানাজাও পড়ে না। বিনা চিকিৎসায় যেটা মারা গেল, আমার মনে হয় যেটা আগে থেকে যদি আরো উদ্যোগ নেওয়া হইতো তাহলে অনেক সুন্দর হইতো, এবং এইরকম গার্ডিয়ানরা এরকম করতে পারতো না। এটা খুব অন্যায় হয়েছে, অমানবিক হয়েছে। বর্তমানে সন্তানদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন সোনিয়া আক্তার। একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ, দুয়ে মিলে দিশেহারা তিনি। অন্যদিকে মাথা গোজার এক চিলতে ঠাঁই কি পাবে না এই এতিম 2 ভাই বোন? রাজীব বিশ্বাস, কালবেলা।